আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় $১৬ বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। বর্তমান বিনিময়ের হার অনুযায়ী যার পরিমাণ প্রায় ১,৯২,০০০ কোটি টাকা। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে মোট পাচার হয়েছে $২৩৪ বিলিয়ন। প্রতি ডলার ১২০ টাকা ধরে স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ২৮,০০,০০০ কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে। রাজনৈতিক অভিলাষ পূরণে তথ্যপাত্রকে নিজের মতো ব্যবহার করেছে পলাতক শেখ হাসিনা সরকার। ১৫ বছরে উন্নয়ন বয়ানে ব্যাপক ঘাটতি পেয়েছে শ্বেতপত্র কমিটি। মেগা প্রকল্পে লুটপাট শোধ করতে হবে কয়েক প্রজন্মকে। দেশ থেকে কারা কিভাবে কোথায় টাকা পাচার হয়েছে সেই চিত্র তুলে ধরে শ্বেতপত্রে বলা হয় ঘুষ, দুর্নীতি, আর্থিক অপরাধ, মিথ্যা ঘোষণার আড়ালে বাণিজ্য, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো, শেয়ার বাজার কেলেঙ্কারি, কর ফাঁকি, এসব কর্মকাণ্ডে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতসহ করের অভয়ারণ্য নামে পরিচিত ছোট ছোট দেশে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে। মূলত বাড়ি কিনে কিংবা ব্যবসায়ে বিনিয়োগ করে টাকা পাচার করা হয়। অর্থ পাচার নিয়ে গবেষণা করে এমন কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ে বাংলাদেশিদের ৫৩২টি বাড়ি বা সম্পদ আছে, যার মূল্য $৩৭ কোটি। ২০২৪ সালে মার্চ মাস পর্যন্ত ৩,৬০০ বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম কর্মসূচিতে মনোনীত হয়েছেন। ২০২৩ সালে ইউট্যাক্স অবজারভেটরি প্রতিবেদন অনুসারে ২০২১ সালে বাংলাদেশ থেকে $৮১৫ কোটি পাচার হয়। শ্বেতপত্রে অর্থ পাচারের অনুমিত পরিমাণ বাংলাদেশের ৬ লাখ কোটি টাকা, ৫টি বড় বাজেটের সমান। এছাড়া ওই টাকায় ৩০,০০০ কোটি টাকার প্রায় ১০০টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। প্রতিবেদনে আরও বলা হয়, জনশক্তি রপ্তানিতে ভিসা কেনার প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এক দশকে হুন্ডিতে ১৩,৪০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। এ পরিমাণ অর্থ দিয়ে ঢাকার উত্তরা মতিঝিল রুটের মতো 4টি মেট্রো রেল নির্মাণ ব্যয় মেটানো সম্ভব। সরকারি বিনিয়োগের জন্য বিভিন্ন পণ্য ও সেবা কেনা হয়েছে, তাতে ব্যয় হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। এ থেকে ঘুষ হিসেবে দেওয়া হয়েছে ১,৬১,০০০ কোটি থেকে ২,৮০,০০০ কোটি টাকার মতো। এ ঘুষ নিয়েছেন রাজনৈতিক নেতা, আমলা ও তাদের সহযোগীরা। প্রতিবেদনে এ নিয়ে বলা হয়, ঘুষের টাকার মধ্যে ৭৭,০০০ থেকে ৯৮,০০০ কোটি টাকা গেছে আমলাদের ঘরে, রাজনৈতিক নেতা ও তাদের সহযোগীদের কাছে গেছে ৭০,০০০ থেকে ১,৪০,০০০ কোটি টাকা। আর ঠিকাদারেরা দেশে ও বিদেশে এই অর্থ পৌঁছে দিয়েছে রাজনীতিবিদ ও আমলাদের পরিবারের সদস্যদের কাছে। বাংলাদেশের অর্থনীতির অবস্থানের শ্বেতপত্র উন্নয়ন বয়ানের ব্যবচ্ছেদ শিরোনামের ৩৯৭ পৃষ্ঠার প্রতিবেদনে ৫টি বিষয়বস্তুর উপর মোট ২৩টি অধ্যায় রয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে ছোট বড় মিলিয়ে বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছিল। শ্বেতপত্র প্রণয়ন কমিটি এসব প্রকল্প নিয়ে কাজ করে। এর মধ্যে বড় ২৯টি প্রকল্পের মধ্যে ৭টি প্রকল্প পরীক্ষা করে দেখেছে, যেখানে প্রতিটিতে ১০,০০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হয়েছে। আনুমানিক প্রাথমিক ব্যয় ছিল ১,১৪,০০০ কোটি টাকা। কমিটির প্রধান উপদেষ্টাকে জানায়, এসব প্রকল্পে জমির দাম বেশি দেখিয়ে প্রকল্পের ব্যয় সংশোধিত করে বাড়ানো হয়েছে অনেক, যার টাকার অঙ্কে ১,৯৫,০০০ কোটি টাকা। কমিটি জানিয়েছে, কোথাও কোথাও প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে ৭০% পর্যন্ত। গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে ১৭ লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর ৪০% অর্থ আমলারা লুটপাট করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে $৩০ বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। ১০% যদি অবৈধ লেনদেন ধরা হয়, তাহলে এর পরিমাণ হবে কমপক্ষে $৩ বিলিয়ন, যার এর মাধ্যমে শেয়ার বাজার থেকে ১ লাখ কোটি বা ১ ট্রিলিয়ন টাকা আত্মসাৎ করা হয়েছে বলে শ্বেতপত্রে উঠে এসেছে। শ্বেতপত্রের ধারণাটি এসেছে যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থা থেকে। সরকারের দ্বারা প্রকাশিত কোনো নীতিগত নথি যেখানে সংসদীয় প্রস্তাবনা থাকে, সেগুলোই শ্বেতপত্র।